আমি সারা জীবন রাজনীতি করছি, জামাত ইসলামের কোন নেতার বাড়িতে যে আমি ভোট চাই নাই। তার কারণ আমি বিএনপির দেউলিয়া হয়ে যাই নাই যে জামাত ইসলামের বাড়িতে যে আমাকে ভোট চাইতে হবে। এইটা মনে রাখবেন লতিফুর রহমান সাহেব। আপনি কামরুল আরেফিন বুলুর বাড়িতে পর্যন্ত যে হাত পা ধরাধরি করেছেন, নামসঙ্গর বাড়ি হেফজুল উলুম মাদ্রাসায় বক্তৃতা রেখেছে, ফোনের পর উপযুক্ত ফোন দিয়েছেন। আপনি গোবরাতলা টিপুর বাড়িতে 10 বার গেছেন, আপনি হায়াতের বাড়িতে 50 বার গেছেন, আপনি তাসেমের সাথে যোগাযোগ করছেন, আপনি মমিন মেম্বারের সাথে যোগাযোগ করছেন, এগুলো আপনি হবমুন্সির সাথে যোগাযোগ করছেন। বাপের বাড়ির আহ্লাদ নাকি? এই বাপের বাড়ির আহ্লাদ করতে এসে এত দেউলিয়া হয়ে মিসকিন হয়ে ভোটের বাজারে কেউ ভোট করতে আসে নাকি? আপনি কি চমক দেখাবেন? আপনার কি চমক আছে? আপনার ধমকের কোনো দাম নাই, চমকের কোনো দাম নাই। তালিম ক্লাসের মেয়েদেরকে বাড়িতে কেউ ঢুকতে দেবেন না। এরা কোরআনকে অপব্যাখ্যা করে, মেয়েদের সরলতার দুর্বলতার সুযোগ নেয়, মেয়েদের অভাবের সুযোগ নেয়। মেয়েদেরকে এখন ভোটের সময় 3 পিস আর শাড়ি দিয়ে তারা ভোট কিনতে চায়, অথচ তালিম ক্লাসে আপনার স্বামীর পকেটের টাকা, মুষ্টি চাল, লাউ কদু, হাঁসের ডিম সবকিছু তারা নিচ্ছে। যে বিএনপি সন্ত্রাস করে, বিএনপি চাঁদা করে, সন্ত্রাস করে আসছেন আপনি। জামাত ইসলাম বাংলাদেশে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, সারা পৃথিবীতে সেই হিসাবে তারা পরিচিত। আপনি নতুন তাপন বিশ্বজিৎকে হত্যা করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহিলা এমপি ছেলে রিমুকে হত্যা করেছেন, করে আপনি চিনি আতপ চাল দিয়ে আর গরুর মাংস জবাই করে বিনোদপুরে ছড়ে উল্লাস করেছেন। মুসলমানকে মেরে উল্লাস করে, এটা আমি আপনাদেরকে দেখে প্রথম চোখে দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারিনি যে বিএনপি আর যা বিএনপির অপরাধ, জামাতের অপরাধ। কে কয়টা অপরাধ করছে সেটা বলে না। আমি আপনাদেরকে স্পষ্ট বলছি, বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির অপরাধের তালিকা 5ই আগস্ট 2024 থেকে 9ই ডিসেম্বর 2025 খুন করছে 257 জনকে, ধর্ষণ ও ধর্ষণের সহায়তা করছে 22 জনকে, নারী নির্যাতন 33, চাঁদাবাজি 546, হামলা সংঘর্ষ ঘটনা ঘটাইছে 689, লুটপাট করছে 231টি জায়গায়, দখল বাণিজ্য করছে 1006, ইসলাম বিদ্বেষী বক্তৃতা দিচ্ছে 33 জায়গায়, তার জন্য মামলায় হচ্ছে, মাদকে 76টা মামলা হচ্ছে, অস্ত্রবাজি করছে 98 জায়গায়, চুরি ডাকাতি করছে 1006, শিক্ষাঙ্গনে সন্ত্রাস করছে 93 জায়গায়, লীগ পুনর্বাসন, আওয়ামী লীগের কোন লোক আত্মীয় স্বজন হলে মনে হচ্ছে আমরা কথাই বলতে পারবো না, কথা বলতে গেলে পুনর্বাসন, অথচ তারা 22,478টা আওয়ামী লীগের নেতাকে পুনর্বাসন করছে, দুর্নীতি করছে 4,076টি, মিথ্যাচার গুজব এই যে নবাবগঞ্জে রটাচ্ছে 53,478 জায়গায় তারা গুজব করছে, গণতান্ত্রিক কাজে বাধা দিচ্ছে 349 জায়গায়। পরিসংখ্যান দিয়ে বলে গেলাম জামাত ইসলাম। মুরাদ থাকে উত্তর দিও। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী ও আমার মা ও বোনেরা, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। হিন্দু ভাই বোন যারা আছেন তাদেরকে নমস্কার। আমার মায়েরা আপনারা সবাই রোজা রেখে আছেন, অনেকেই আমি জানি শবে বেড়াতে রোজা, যার কারণে বক্তব্য শুনতেও আসছেন, আবার না শুনেও যেতে পারছেন না। আমি দেখি খুব শর্টকাটে কিছু কথা না বললেই নয়। আমার বক্তব্যের শুরুতেই আমি তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করি জামাতে ইসলামের জিন্দা জিন ডাক্তার শফিকুর রহমান বলেছে স্বাধীনতার ঘোষক নাকি রাষ্ট্রপতি জিয়াউর রহমান না, ডক্টর অলি আহমেদ। আর ডক্টর অলি আহমেদ বলেছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং উনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল আমি তখন তার পাশে ছিলাম। জামাত ইসলাম যে একটা মিথ্যাবাদী, দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চট্টগ্রামে যে বক্তৃতা দিচ্ছে ফেসবুকে দেখে নিয়েন, যে এই চট্টগ্রামবাসী, এখানে মুসলমানরা সবাই জানেন যে এই ঐতিহাসিক চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহানায়ক রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আজকে গুজব বাহিনী জামাত ইসলামকে বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্য সত্য,
ডক্টর অলি আহমেদের বক্তব্য সত্য না? এই বখাটে জামাত ইসলামের আমির 3 বার জামানত বাজেয়াপ্ত হয়েছে সিলেটে, এই 3 বার পরাজিত ব্যক্তির বক্তব্য সত্য, এইটা আপনাদেরকে চিন্তা করতে হবে। একটা ব্যক্তি এমপি হতে পারেনি, সারা দিন যদি রাষ্ট্রকে মিথ্যা উপহার দেয়, তাহলে এই ব্যক্তি কখনো এমপি তো দূরের কথা, প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখাটা কি স্বাভাবিক এবং এটা কি ঠিক? জামাত ইসলাম সারা জীবন ভিক্ষার মতো বিএনপির কাছ থেকে পোস্ট নিয়েছে, পদ নিয়েছে, মন্ত্রিত্ব নিয়েছে, কয়েকটা নমিনেশন নিয়েছে। আজকে তারা এত বড় বড় কথা বলছে, যে বড় বড় কথার জবাব যদি দিতে হয় তাহলে বাংলাদেশের যে কি পরিস্থিতি হবে তার কিন্তু ঠিক ঠিকানা নাই। জামাতের কয়েকজন বলছে যে আমরা যদি ক্ষমতায় যাই 2 দিনের ভিতরে বিএনপিকে নাকি লন্ডনে পাঠাবে, আর বিএনপি যদি ক্ষমতায় যায় তোমরা কোন দেশে যাবা সেই ঘোষণাটাও দিতে হবে। কারণ বিএনপি মনে করে তোমরা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধী ছিলে, তোমরা স্বাধীনতা বিরোধী হিসেবে বাংলাদেশে থাকবে আর বাংলাদেশের মুক্তিযোদ্ধার দলদেরকে বিদেশে পাঠিয়ে দিবে। এইটা কোন ইনসাফে, কোন নীতিতে এবং কোন ইসলামী কায়দা কানুনে এই কথাটা তারা বলতে পারে? এইটা আপনাদের চিন্তা করতে হবে। আমাদের সংবিধানে আছে যে মানুষকে গৃহহারা, অন্নহারা, বস্ত্রহারা, চিকিৎসার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। জীবনতে এমপি হয়নি শফিক সাহেব, বাংলাদেশের সংবিধানও পড়েনি, কার্যপ্রণালী বিধিও পড়েনি এবং পার্লামেন্টের প্রসিডিং সম্পর্কে কোনো আইডিয়াও কিন্তু নুরুল ইসলাম বুলবুল আর এই জামাতের জিন্দা ওলিরা, জিন্দা পীর, মিথ্যাবাদী একটা জিন্দা পীর। এই মিথ্যাবাদী, এটা একটা মিথ্যার কারখানা। প্রত্যেকটা নেতাদের বাসায় যাচ্ছে নির্লজ্জ বেহায়ার মতো। মঞ্চে যতগুলো নেতা আছে, সালাম থেকে, টুটুল থেকে, শরীফ থেকে, মেজবাউল থেকে, সাত্তার থেকে, সবার বাড়িতে লতিফুর রহমান সহ জামাতের সব নেতারা যাচ্ছে, নির্লজ্জ বেহায়া। আমি সারা জীবন রাজনীতি করছি, জামাত ইসলামের কোন নেতার বাড়িতে যে আমি ভোট চাই নাই, চাই নাই, চাই নাই। তার কারণ আমি বিএনপির দেউলিয়া হয়ে যাই নাই যে জামাত ইসলামের বাড়িতে যে আমাকে ভোট চাইতে হবে। মহারাজপুর, রানীহাটি, বারোঘড়িয়ার মানুষ যেদিন থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাগরণ হয়েছে সেদিন থেকে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেন। 91 আমি ভোট করতে আসছিলাম, এই মহারাজপুর, রানীহাটি, বারোঘড়িয়ার 80% মানুষ মনিউলকে ভোট দিয়েছিলেন আপনারা প্রত্যেকেই। আজকে বাংলাদেশের কি বিপ্লব সাধিত হয়েছে? হারুন এমপি কি অপকর্ম করছে রে ভাই, যে জামাতের লতিফুর নজরুল আর নুরুল ইসলাম বুলবুল একবারে বিএনপির নেতাদের, কর্মীদের, সমর্থকদের বাসায় কাদা ছোড়াছুড়ি করে বাড়িতে জুতার তলি খাওয়াই দিচ্ছে। নির্লজ্জ বেহায়া। একটা জামাতের নাম বলেন তো যার বাড়িতে আমরা যে ভোট চেয়েছি কিংবা যাকে আমি ফোন দিয়েছি? আমি আইনজীবী, চাঁপাইনবাবগঞ্জের সদস্য, এই বারের আমি 200 আইনজীবীকে ফোন দিয়েছি। আমি আগে তালিকা করে নিয়েছি যে জামাত ইসলামের আইনজীবী কোনগুলা, সেগুলো সব প্লাস চিহ্ন দিয়ে রাখেন, কারণ আমি তাদেরকে ফোন দেবো না। তারা সবাই বেতনভোগী কর্মচারী। বেতনভোগী কর্মচারীর কাছে ভোট চেয়ে কি ভোট পাওয়া যায়? এইটা মনে রাখবেন লতিফুর রহমান সাহেব। আপনি কামরুল আরেফিন বুলুর বাড়িতে পর্যন্ত যে হাত পা ধরাধরি করেছেন, নামসঙ্গর বাড়ি হেফজুল উলুম মাদ্রাসায় বক্তৃতা রেখেছে, ফোনের পর উপযুক্ত ফোন দিয়েছেন। আপনি গোবরাতলা টিপুর বাড়িতে 10 বার গেছেন, আপনি হায়াতের বাড়িতে 50 বার গেছেন, আপনি তাসেমের সাথে যোগাযোগ করছেন, আপনি মমিন মেম্বারের সাথে যোগাযোগ করছেন, এগুলো আপনি হবু মুন্সির সাথে যোগাযোগ করছেন। বাপের বাড়ির আহ্লাদ নাকি? এই বাপের বাড়ির আহ্লাদ করতে এসে এত দেউলিয়া হয়ে, মিসকিন হয়ে ভোটের বাজারে কেউ ভোট করতে আসে নাকি? আপনি কি কি চমক দেখাবেন? আপনার কি চমক আছে? আপনার ধমকের কোনো দাম নাই, চমকের কোনো দাম নাই। কারণ নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জের ভোটার না। চাঁপাইনবাবগঞ্জে কোনোদিন জামাত ইসলামের কারো ভোট করতে আসেনি। মানুষের যে জানের মহব্বত, এইটা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ভোটারদের সাথে তার তৈরি হয়নি। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকথা বলে বেড়াচ্ছে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন মা বোনেরা, জামাত ইসলামের যে তালিম ক্লাসে আপনাদের বাসায় যায়, এরা প্রত্যেকে বেতনভোগী কর্মচারী, মাস গেলে বেতন পায়। তাহলে তারা যদি বেতনভোগী কর্মচারী হয়ে তালিম ক্লাস করতে আপনাদের বাসায় যায়, তাদের মেয়ে পতিত হয় না। আর আমরা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত, আমরা কাজ করলে পতিত হব? হ্যাঁ। আরে আবু তাহেরের স্ত্রী তো ডাক্তার, তার 2 মেয়ে চাকরি করে, সে কি করে? ডাক্তার শফিক। জবাব দিতে হবে। যত বেশি বেশি বাড়াবাড়ি করবে তত ভুল করবা।
52% নারীদের একটা ভোটও আপনারা কেউ জামাতের পাত্রে দিবেন না। ওরা যদি আপনাদের কোরআন ছুঁয়ে থাকে ওটা ওদের পাপ, আপনাদের পাপ না। কারণ বেহেশতের মালিক ওরা না, দোজখের মালিক ওরা না। ওরা ঠিকাদারি করতে আসছে, আর সরল বিশ্বাসে বিশ্বাস করাটা হচ্ছে আল্লাহর সাথে শিরক। আজকে শবে বরাতের এই যে 3টা রোজা রাখছেন আপনারা, এটা শবে বরাতের রোজা না, এটা হচ্ছে আরবি মাসের 13, 14, 15 রোজা। এই বিষয়গুলো বুঝতে হবে। তালিম ক্লাসের মেয়েদেরকে বাড়িতে